গেছে। আপনি একটু আগে বলছিলেন যে ভাগ্য সহায় হতে হয়। আমরা একটা ফুটেজ দেখতে চাই, বাংলাদেশ দল সম্ভবত একটা পেনাল্টি পেতে পারতো। আমরা যদি একটু ছবি দেখি, সেই পেনাল্টি পাওয়ার মুহূর্তটা বা মোরসালিন শট নিয়েছিল, তারপরে সেটা ওদের ডিফেন্ডার ফিরিয়ে দেয়। ফাহিম বলের মুভমেন্টে ছিল, সেখান থেকে ওদের ডিফেন্ডার লাফিয়ে উঠে এবং সম্ভবত মাথা দিয়ে হচ্ছে হিট করে, মানে আসলে একদম ক্লোজ থেকে দেখা যাচ্ছে যে এই মোমেন্টটা, এই মোমেন্টটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আসলে এই যে আপনি তো ম্যাচ একদম দেখেছেন, এই মোমেন্টটা আসলে কি বলবেন, আমাদের আক্ষেপের বড় একটা জায়গা কিনা? দেখেন, এই মোমেন্টটা কিন্তু আমাদের হোম গ্রাউন্ডের মোমেন্টটা মনে করিয়ে দেয়, যেটা ফাইমি ছিল, যেটা একদম আপনার সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে আমরা পিছিয়ে ছিলাম। মেবি 82 মিনিটে কিন্তু সেম জিনিসটাই কিন্তু করেছিল রেফারি, কিন্তু সেটাকে না দেখে বাসি কর্নার দিয়ে দেয়। আসলে দেখেন, রেফারি কিন্তু একদম এক্স্যাক্টলি পজিশনে ছিল এবং সে কিন্তু দেখতেছিল সিচুয়েশনটা কি হচ্ছিল। আসলে রেফারি কেন যে পেনাল্টি দিল না, এটা কিন্তু আসলে মানে 100% পেনাল্টি। এবং সিঙ্গাপুরের ডিফেন্ডারটা যখনই দেখছে যে ওকে ওভার করে বলের দিকে ফাইম চলে যাচ্ছিল, সে কিন্তু তখন মাথা দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেয় ফাইমকে। এটা কিন্তু স্পষ্ট ছিল, আমরা বেশ কয়েকটি অ্যাঙ্গেলেই তা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে এটা আমি বলবো যে আসলে মানে আমরা কোনো না কোনো কারণে দেখা যায় যে ফেভারটা পাওয়া দরকার, একদম এক্স্যাক্টলি রিয়েল ফেভারটা, সেটা কিন্তু আমরা বড় স্টেজে যে পাই না রেফারির কাছে। আসলে এটা আমি মনে করি যে আসলে এটা মানে একদম ডিসরেসপেক্ট, এবং একটা টিম যখন একটা ভালো পজিশনে পৌঁছাতে যাবে, আসলে রিয়েলিটিটা যদি না দেয় তখন কিন্তু ব্যাকফুটে চলে যায়। আজকে যদি এই পেনাল্টি দিতে হয়তো রেজাল্ট অন্যরকম হইতে পারতো। বাংলাদেশ ফ্রান্স আপ হওয়ার সুযোগ ছিল, বা সেই জায়গায় সুযোগ ছিল। এবং আমরা দেখছিলাম যে রেফারি যখন দিচ্ছিল না, তখন হামজা দৌড়ে গেছেন, সমীর দৌড়ে গেছেন, অনেকক্ষণ ধরে রেফারির সাথে কথা বলেছেন। কারণ স্পষ্ট কিন্তু সবাই বুঝতে পেরেছিল যে এটা আসলে ফাউল, এবং ফাইমের অ্যাডভান্টেজে বল, এবং ফাইমকে ফেলে দেওয়া হয়েছে মাথা দিয়ে, ওই যে দেখেন বাড়ি দিয়ে ফেলে দিছে। আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আসলে একটা টিম আপনার যখন এরকম মোমেন্টে এরকম পজিটিভ হুইসেল পাবে না রেফারি থেকে, এটা কিন্তু আসলে সাফার। আমরা 5 পয়েন্ট নিয়ে শেষ করেছি এশিয়ান কাপ বাছাই পর্বের। এই ম্যাচটা ড্র বা জয় হলে আমরা 3 পয়েন্ট বা 1 পয়েন্ট পেতাম, বা সিঙ্গাপুরের যে ঘরের মাঠের কথাটা, ম্যাচটার কথা বলছেন, সেটাও যদি ড্র হতো 1 পয়েন্ট পেতাম, আমাদের পয়েন্টের সংখ্যা আরও বেড়ে যেত। সিঙ্গাপুর যেখানে আপনার হচ্ছে কোয়ালিফাই করেছে, বাংলাদেশের বিপক্ষে 2টা ম্যাচ যদি ড্র করতো বা হারতো, বাংলাদেশের একটা চান্স ছিল। হ্যাঁ, আসলে এরকম না যে আমরা একেবারে টাইট ম্যাচ খেলি না ওদের সাথে। 2টা ম্যাচই দেখেন আপনার আমাদের মাটিতে যখন ওরা আসছে 2-1 গোলে, এবং আমরা আজকের ম্যাচ থেকে ওই ম্যাচে যেটা আমরা হোমে খেলেছি, ওইখানে সুযোগ আমরা বেশি ক্রিয়েট করেছিলাম। আর আজকে যেটা আপনার আমি বলবো যে মানে একদম আনলাকি, আমরা অল আউট ফুটবল খেলেছি, স্পেশালি সেকেন্ড হাফে, এবং ফার্স্ট হাফে যদি এই পেনাল্টিটা দিত তাহলে কিন্তু আসলে সিনারিটা চেঞ্জ হয়ে যেত। এটা আমি বলবো যে ব্যাড লাক, এবং যেটা আপনি বললেন পয়েন্ট তালিকায় আমরা সেকেন্ড পজিশনে থাকতে পারতাম।